আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দিস ইজ মেদি হাসান রুমান। ওয়েলকাম টু ইউনিক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইদানিং কয়েকদিনের মধ্যে দেখতেছি আমাদের ভিডিওতে অনেকজনে কমেন্ট করতেছেন, আমাদের ফেসবুক গ্রুপে মেসেঞ্জারে আমাকে মেসেজ করতেছেন, ভাই আমার চ্যানেল থেকে ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে? আমার ওয়াচ টাইম কিন্তু আগে এত ছিল, বর্তমানে এত হয়ে গেছে, ওয়াচ টাইম কেন আসলে আমার কমে যাচ্ছে? আবার অনেকে বলতেছেন, ভাই আমি কষ্ট করে এতটুকু ওয়াচ টাইম করেছি, 2000 ঘন্টা 3000 ঘন্টা ওয়াচ টাইম করেছি, কিন্তু আজকে থেকে আমার চ্যানেলে মাত্র 1000 ওয়াচ টাইম 2000 ওয়াচ টাইম, বাকি ওয়াচ টাইম গুলো আসলে গেলেও কই? তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে, এটার মূলত সমাধান কি করলে আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম আর কমবে না, টোটাল ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে আপনাকে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে অল বাটনটিতে প্রেস করে দিবেন। তাহলে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। মূল কথা হলো, আপনার চ্যানেল থেকে আসলে ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে বা আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে কেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে পুরোপুরি ক্লিয়ার করে দিতে চাই, আপনার চ্যানেল থেকে কখনোই ওয়াচ টাইম কাটবে না, বা একটা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব কখনোই ওয়াচ টাইম কাটে না, বা একটা ইউটিউব চ্যানেল থেকে কখনোই অটোমেটিক ওয়াচ টাইম কমে না যতক্ষণ না পর্যন্ত আপনি ভিডিওটি ডিলিট না করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে দুটি প্রশ্ন, আপনি নিজের ভুলের কারণে কিন্তু আপনার ওয়াচ টাইম কমে যাবে, এবং কি হতে পারে আপনার সঠিকভাবে ওয়াচ টাইমটা না দেখার কারণে আপনি ওয়াচ টাইমটা আপনার চ্যানেলে কতটুকু আসে সেটা সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, বা কিভাবে সঠিকভাবে দেখে সেটার কিন্তু উপায় জানেন না। তো এই ক্ষেত্রে এই দুটো বিষয় আমি একেবারে আপনাকে ক্লিয়ার করে দিব, নিজের ভুলের কারণে কিভাবে আসলে ওয়াচ টাইম কমে এবং আপনার চ্যানেল থেকে কীভাবে সঠিক উপায়ে সঠিক প্রসেসে সম্পূর্ণ ওয়াচ টাইম আপনার চ্যানেলে কতটুকু এসেছে সেটা দেখবেন। তো প্রথমত যদি বলি আমাদের নিজেদের ভুলের কারণে কিভাবে ওয়াচ টাইম কমে, তো এই ক্ষেত্রে আসলে অনেকে একটা বিষয় জানে না। সাপোজ আপনার চ্যানেলে আপনি একটি ভিডিও আপলোড করছেন, আজকে একটি ভিডিও আপলোড করলেন, তো ওই ভিডিওতে সাপোজ 100 জন ভিউজ করলো, 100 ভিউজ আসলো, ওই ভিডিও থেকে ওয়াচ টাইম আসলো 5 মিনিট অথবা 10 মিনিট বা 30 মিনিট আসলো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হলো, আপনার এই ভিডিও থেকে ওয়াচ টাইম 30 মিনিট এসেছে, আপনার কিন্তু মনিটাইজ সেকশনে ওয়াচ টাইমটা কাউন্ট হলো। তো এই ক্ষেত্রে অনেকে আসলে একটা ভুল করে বা অনেকে এই বিষয়টি জানেন না, সেটা হলো আপনি যখন ওই ভিডিওটি বা আপনার চ্যানেলের যে কোনো ভিডিও যখন প্রাইভেট করে দিবেন অথবা আনলিস্ট করে দিবেন অথবা একটি ভিডিও ডিলিট করে দিবেন, ওই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ইউটিউব মনিটাইজ সেকশনে এই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করবে না। যদি আপনার ওই ভিডিওটি ডিলিট করে দেন অথবা প্রাইভেট করে দেন অথবা আনলিস্ট করে দেন, অর্থাৎ পাবলিক ছাড়া আর যে কোনো কিছু করলে আপনার ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে, অর্থাৎ ইউটিউব কেটে নিবে বা বাদ দিয়ে দিবে, মনিটাইজের ক্ষেত্রে আপনার যোগ হবে না। অর্থাৎ এটা হলো যে কি একটা বিষয়, আপনার ওয়াচ টাইম কেন কমবে, আপনার ভুলের কারণে আপনি যদি ভিডিওটি ডিলিট করেন, প্রাইভেট করেন অথবা আনলিস্ট করেন, তাহলে আপনার ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে, আর কোনো কারণে আপনার ওয়াচ টাইম কমবে না। তো এটা গেলো মূলত একটা বিষয়। তো এখন কথা হলো, আপনি ভিডিও প্রাইভেটও করেন নাই, আনলিস্টেড করেন নাই, এমনকি ডিলিটও করেন নাই, তারপরে আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে? তো এই ক্ষেত্রে আপনার চ্যানেল থেকে জীবনেও ওয়াচ টাইম কমবে না, আপনার চ্যানেল থেকে কখনোই ওয়াচ টাইম কমতে পারে না, সাবস্ক্রাইব কমতে পারে। আপনি যদি আমার চ্যানেলটি ভালো না লাগে আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন, কিন্তু ওয়াচ টাইমটা হলো যে কি আপনি তো ভিডিওটি দেখতেছেন বা দেখে ফেলছেন, সেক্ষেত্রে এটা তো কাউন্ট হয়ে গেছে, এটি কিন্তু কমার কোনো ওয়ে নাই। তো এক্ষেত্রে আমাদের 2 নম্বর উত্তর ছিল আপনার দেখতে সমস্যার কারণে কিন্তু ওয়াচ টাইম কমে যাচ্ছে বা কম দেখাচ্ছে। তো সেটা হলো দিকে আপনি যখন আসলে ইউটিউব স্টুডিওতে যান, বেশিরভাগ মানুষের মোবাইল দিয়ে ইউটিউবিং করে, সেক্ষেত্রে আমি ওয়াইটি স্টুডিওর কথা বলতেছি। আপনি যখন ওয়াইটি স্টুডিওতে চলে যান, আপনি প্রথমে উপরে দেখতে পান 28 দিনের ড্যাশবোর্ডে ওয়াচ টাইম দেওয়া আছে, ওই 28 দিনের আপনার ওইখানে কাউন্ট হয়। সাপোজ আপনার এই মাসে ওয়াচ টাইম এসেছে 2 ঘন্টা, কিন্তু পরবর্তী মাসে আপনার ওয়াচ টাইম এসেছে 1 ঘন্টা, তো সেই ক্ষেত্রে ওই 28 দিনে কিন্তু 1 ঘন্টায় দেখাবে। তো সেই ক্ষেত্রে মনে করে দিকে আসলে আমার ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে। কিন্তু আপনি যখন ভিউ মোরে ক্লিক করেন, তারপর নিচে থেকে ওয়াচ টাইমে ক্লিক করবেন, ওই ওয়াচ টাইমে ক্লিক করার পরে ওইখান থেকে উপরে থেকে 28 দিনের জায়গায় আপনি যখন 3 মাস 6 মাস বা 1 বছর বা লাইফ টাইম করে দিবেন, তাহলে আপনি চ্যানেলে কতটুকু ওয়াচ টাইম এসেছে ওটা দেখতে পারবেন। বা আপনি যদি 1 বছর করে দেন, 365 দিন, লাস্ট 365 দিন করে দেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার লাস্ট 365 দিনে কতটুকু ওয়াচ টাইম এসেছে সর্বমোট। অর্থাৎ ওয়াইটি স্টুডিওতে প্রথমে ড্যাশবোর্ডে আপনার যে ওয়াচ টাইমটা দেখাবে, এটা হলো দিকে লাস্ট 28 দিন। তো এই ক্ষেত্রে আপনার লাস্ট 28 দিনে কোনো মাসে কমও আসতে পারে, কোনো মাসে বেশিও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওখানে দেখতে পাচ্ছেন 28 দিনে। আপনি যখন ওখান থেকে ভিউ মোরে ক্লিক করে নিচ থেকে ওয়াচ টাইমের বক্সে ক্লিক করে 28 দিনের জায়গায় 365 দিন, 2 মাস, 3 মাস বা 1 বছর সিলেক্ট করে দিবেন, ওইখান থেকে আপনি এক্স্যাক্টলি আপনার চ্যানেলে কতটুকু ওয়াচ টাইম এসেছে 1 মাসে অথবা 1 বছরে বা লাইফ টাইমে কতটুকু এসেছে এটা সঠিকভাবে দেখতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন।
আপনার চ্যানেল থেকে কেন ওয়াচ টাইম কেটে নিচ্ছে বা আপনার চ্যানেল থেকে কেন ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি দেখার পরে যদি একটু ইনফরমেশন পান তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এবং শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।